একদিন বল্টু মিয়া ঘুমাচ্ছিল, হঠাৎ দেখে তার সামনে একটি জলপরি এসে পড়লো। জলপরি জিজ্ঞেস করলো, কেমনে আসছো? জলপরি বলল, আমি বাড়ির টাকা সাঁতার কাটতেছিলাম, এমন সময় আমার বাবু পেটের মধ্যে ধুম ধুম কিল ঘুষি মারতেছিল, আর ওইখান থেকে পানির চাপে আমি লাফ দিয়ে তোমার এখানে এসে পড়ে গেছি, তুমি আমাকে একটু বাঁচাই দাও। তখন বল্টু মিয়া জলপরিটাকে তার বাড়ির পাশে যে একটি জলাশয় ছিল সেখানে রেখে আসলো। জলপরি তো সেই মনের সুখে সাঁতরাইতেছিল এবং পেটের ভিতরে তার বাবুটাও সাঁতরাইতেছিল খুশিতে। হঠাৎ জলপরি দেখে তার সামনে ওমা বিশাল এক কুমির। কুমির তো জলপরিটাকে খেয়ে ফেলবে। জলপরি দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, কুমিরও দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তখন বল্টু মিয়া একটা রশি দিয়ে টান দিয়ে জলপরিটাকে আবার তার কাছে নিয়ে আসলো। এবার গাড়িতে করে সাইকেলে করে তুলে জলপরিটাকে নিয়ে সেই জাদুঘরে জিমনেশিয়ামে যে পানির জলাশয় আছে সেখানে রেখে দিল। এখন দেখে সবাই শুধু জলপরির ছবি তোলে, কিন্তু জলপরি তো বাচ্চা দিতে পারতেছে না। তাই বল্টু মিয়া আর নান্টু মিয়া দুজনে মিলে দেখলো জলপরি তো বাচ্চা হতে গেলে একদম খোলা জলাশয় লাগবে, তাই সেখানে নিয়ে গেল, নিয়ে জলপরিটাকে ছেড়ে দিল। আর নান্টু মিয়া বল্টু মিয়া দুজনে জলপরির সাথে পানিতে আসতেছিল। হঠাৎ তাদের দম বন্ধ হয়ে গেল, কিন্তু জলপরি তাদের কি সুন্দর একটা অক্সিজেনের বক্স দিল। তারা এখন তার সাথে পানিতে সাঁতার কাটতেছিল। হঠাৎ করে জলপরির একটা বাবু হয়ে গেল। বাবু তো নান্টু মিয়ার বল্টু মিয়াকে খুশি দিয়ে তাদের অক্সিজেন সরাই ফেললো, কিন্তু জলপরি